নিরামিষ শেষে আপনাদের সুস্বাগতম। আজকে আমি ফুলকপি রান্না করব। আদা, জিরে, ধনে সব ওইগুলো লাগবে না, শুধু একটু তেল, ধনে পাতা, এই যে ধনে পাতা, টমেটো আর ফুলকপি, এই তেল, সর্ষের তেল লাগবে, আর হলুদ আর নুন, আর কিছুই লাগবে না। বিশ্বাস করবে, আপনারা করে খেয়ে দেখবেন। এই তরকারিটা এত সুস্বাদু হয়, ভাত, পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও খুবই ভালো লাগে। আমার আগের ভিডিওটা দেখেছেন রুকসানা আক্তার, তাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখলে হবে না, কমেন্ট করবেন আর রান্না করে খেয়ে দেখবেন। আমি এখন ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি। আমি ফুলকপি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করবেন না ফুলকপিটা, গরম জলে একটু ধুয়ে নেবেন, গরম জলে নুন দিয়ে ধুয়ে নেবেন। পোকা টোকা থাকলে সব বেরিয়ে যাবে। দেখুন কোনো কিছু পোকা টোকা কিচ্ছু নেই। হলুদের গুঁড়ো, দুটো টমেটোর কুচি, এরকম আমার পাকা লঙ্কা নেই, এরকম লঙ্কা হলে খুব ভালো হয়, আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। আপনার দাদাকে বললাম বাজার থেকে পাকা লঙ্কা নিয়ে আসতে, পাইনি। একটু অর্ধেক ধনে পাতা এখন দেবো, আর স্কিপ না করে দেখতে থাকেন ধনে পাতাটা, বাদ বাকি ধনে পাতাটা কখন দেবো। নুন, তেল, 2 চামচের মতন তেল দেব। এইবার কপিগুলো ভালো করে মাখিয়ে নেবো এগুলো দিয়ে। একটু তেলটা বেশি লাগে। এই নামই যার জন্য একে বলে তেলকপি। এর তেলটা লাগে, আর কোনো কিছুই লাগে না। আদা লাগবে না, জিরের গুঁড়ো লাগবে না, কোনো কিছুই লাগবে না, গরম মশলা লাগবে না, ঘি লাগবে না, আর একটু সামান্য তেল দিয়ে বসিয়ে দেবো গ্যাসে। এবার কড়াইটা বসিয়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না আপনাদের। এই রান্নাটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। এবার ভেপার যাতে না বেরোয়, একটুও যেন ভেপার না বেরোয়, এমনভাবে ঢেকে দিতে হবে। হাই ফ্লেমে করবেন না, গ্যাসটা মিডিয়াম আছে করবেন। এই 10 মিনিট পরে এসে দেখছি, দেখুন তরকারিটা কি সুন্দর সিদ্ধ হয়ে এসছে, কত জল বেরিয়েছে দেখুন। এই জলটা শুকাতে হবে।
যখনই ঢাকনা খুলবেন একটু করে ধনেপাতা ছড়িয়ে দেবেন। আর একটু সামান্য তেল ছড়িয়ে দেবেন। একটু, বেশি না, আগে তো তেল দিয়েছি। এবার আবার ঢেকে দেবো। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমার করে যেতে হবে। দেখুন জল, এখনও জল রয়েছে, জল শুকায়নি। কফি সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর কফি সিদ্ধ, কফিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ডাটা দেবেন না, শুধু ফুলটুকুনি দেবেন। দেখেছেন আমি শুধু ফুলটুকুনি দিয়েছি, ডাটা নেই একটু। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো স্বাদ আনার জন্য। একটু গ্যাস বাড়িয়ে দিচ্ছি, একটু ধনেপাতা দিয়ে ঢেকে দেবো। দেখুন এখনো কত জল রয়েছে। টমেটোগুলো কি সুন্দর মিশে গেছে, দেখুন। এই দেখুন এখনো জল। এবার ঢাকনাটা খুলে দেখছি। আমার হয়ে গেছে, জল একদম নেই, দেখুন। আমার যারা নতুন বন্ধু আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন হলো, আর আপনারা রান্নাটা করে খেয়ে বলবেন। আর বাদ বাকি যে ধনে পাতাটা আছে, এই ধনে পাতাটা এখন দিয়ে দেবো। আর একটু সামান্য তেল দিয়ে দেবো। দেখুন একটুও তেল মনে হচ্ছে, এত তেল দিয়েছে একটুও তেল মনে হচ্ছে না, দেখুন। দিচ্ছি, এই তরকারিটা একটু ঝাল ঝাল হবে, গোটা গোটা লঙ্কা দিয়েছি তো। তরকারিটা এবার তুলে দেবো, গ্যাস বন্ধ করে দিচ্ছি। প্রত্যেকটা কফি সিদ্ধ হয়েছে এবং গলেও গেছে, দেখেন দেখেন গলে গেছে। আমার বলো। আমার তোলা হয়ে গেছে,
টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। প্লিজ প্লিজ একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন। আপনাদের লাইকের জন্য আমি বসে আছি। টাটা বাই বাই। যদি ভালো না লাগে আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন।